মোটামুটি মাছ ভাজা শেষ। তো এখানে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটুখানি রসুন আমি এখানে থেতো করে নিয়েছি। আর একটু মাছ ভাজা বাকি আছে, সেগুলো আমি ভেজে নেব। তো প্রথমে এই তেলটাতে আমি অল্প একটু জিরা ফোড়ন দেব। জিরাটা একটু লাল হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি রসুন থেতো করে রাখা এগুলো সবটা দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব। আমি অল্প তেলে রান্না করছি, কারো যদি মানে কেউ যদি একটু তেল বেশি খেতে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে আর একটু তেল দিয়ে নিতে পারি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু দেবো হলুদ, আর দেবো হালকা একটু টমেটো সস, অল্প একটু পরিমাণে টমেটো দিয়ে আমি ভালো মতো মশলাটাকে ভেজে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায়, যেটা আমি অল্প তেল দিয়েছি, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেজন্য আমি অল্প একটু জল দেব। জল দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে দেবো আর যাতে রসুনের কাঁচা গন্ধটা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো মতো তেল ছাড়া অবধি মশলাটাকে কষাতে হবে। তেলটা দেখুন ওপরে চলে এসছে, আমি কয়েকটা মটরশুঁটি দিয়ে দেব। দিয়ে আমি একটু ভালো মতো আবার নেড়ে নেব মশলাটাকে। এরপর আমি ঝোল দিয়ে দেব মাছে। যে যেমন ঝোল পছন্দ করেন সে তেমন ঝোল দেবেন। আমি একটু মাখা মাখা করব, তাই আমি আরেকটু জল দেব। দিয়ে আমি ভালো মতো জলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এরপর আমি ভেজে রাখা অল্প একটু জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। নেওয়ার পরে আমি মাছটা দেব, যাতে ঝোলের মধ্যে ভালো মতো মশলার গন্ধটা চলে আসে। ঝোল ফুটে গেছে, এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি ঝোলটাকে শুকিয়ে নেব, যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। তো রেডি হয়ে গেছে আমার বোয়াল মাছের ঝাল। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর বাড়িতে, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।